ওকে, তো ভয়েস ক্লিয়ার আসছে তো? আচ্ছা, তোমরা যা কিছু হবে একই ব্যাপার, তোমরা আমাকে মাইক্রোফোনে কথা বলবে, ঠিক আছে? কারণ একটা জিনিসকে বোঝাতে বোঝাতে বারবার ধরে এরকম চ্যাট বক্সটা খোলা দেখা সম্ভব নয়। তো তোমাদের যা কিছু কোশ্চেন আছে, যা কিছু কোয়ারি আছে, সেদিনে যেমন আমার সাথে কোঅপারেট করেছিলে, একদম পুরো ডিরেক্ট আমাকে আনসার করেছিলে, সেরকম আনসার করবে, ঠিক আছে? আজকে একটা তোমাদের ইম্পর্টেন্ট টপিক বলছি। টপিকটা হয়তো অনেকে জেনে থাকবে, বাট অনেকে ভুলভাল করে, কারণ অনেক সময় আইডিয়াটা ক্লিয়ার থাকে না। আইডিয়াটা কি রয়েছে? ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা কেউ শুনেছো? কেউ শুনেছো এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা? আচ্ছা, স্ক্রিনটা দেখ, হ্যাঁ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো সবাই? এখন কথা হচ্ছে, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে না প্রচুর কোশ্চেন আসে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে মাঝে মাঝে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে এক আধটা কোশ্চেন আসে, কিন্তু সেইটাকে আমরা আইডিয়াটা ক্লিয়ার নেই বলে আমরা মারতে পারি না, ঠিক আছে? তো আজকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে টোটাল যে ফান্ডাটা রয়েছে, কি কি প্রশ্ন আসে, কি কি জায়গা থেকে কোশ্চেন আসে, তাহলে তোমাদেরকে পুরো আইডিয়াটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, আশা করি যখন আমি জিনিসটা বোঝাবো তোমাদের কাছে পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে যদি কোনো কোশ্চেন আছে, তোমরা খুব আনসার করতে পারবে, ঠিক আছে? তো দেখো, আমরা ক্লাসটা না দেরি করে শুরু করি। সুজিতেশ কিছু বলবে? ঠিক আছে, চলো শুরু করা যাক। আচ্ছা, দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা তোমাদের একটুখানি পটভূমিটা বলে দিই। আচ্ছা, আমাদের দেশে 1950 সালে 26শে জানুয়ারি তো আমাদের সংবিধানটা ইনাগুরেট করা হয়েছিল। সংবিধানটা ইনাগুরেট করার পর কে হয়েছিল আমাদের প্রেসিডেন্ট? কে হয়েছিল বলো? রাজেন্দ্র প্রসাদ। পিএম কে হয়েছিল? জেএল নেহেরু। এটা সবাই জানো, অসুবিধা নেই। তাহলে জেএল নেহেরু পিএম হয়েছিল, পিএম হওয়ার পর থেকে উনি কাজটা কি করলেন? প্রথম কাজটা 1951 থেকে 56, এই কাজটা, এটা যেটা করছি না, তোমাদের পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, এসএসসি জিডি, যে কোনো পরীক্ষার জন্য এটা কভার হয়ে যাবে। একদম ডিটেলে করিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের একটা কোশ্চেন এখান থেকে না মানে বাদ পড়ে। দেখো, আমি প্রথম কথা পঞ্চবার্ষিকী পরিকল্পনাটার আগে পটভূমিটা বলে দিই। একটা 5 বছর অন্তর করে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হয়েছে। একটা সেক্টরকে গুরুত্ব দেওয়া হয়েছে, একটা সেক্টরকে। যেমন প্রথম কৃষি, তারপর শিল্প, তারপর ব্যবসা বাণিজ্য, তারপর ভারতের ইকোনমি, এই সমস্ত একটা সেক্টরকে গুরুত্ব দেওয়া হয়েছে। একটা সেক্টর, সব সেক্টরকে কিন্তু এক সালেই গুরুত্ব দেওয়া হয়নি। সেকেন্ড সেক্টরে একই গুরুত্ব দেওয়া হয়নি, থার্ড সেক্টরে একই গুরুত্ব দেওয়া হয়নি। আস্তে 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 করে একটা সেক্টরে আমাদের গুরুত্ব দিয়েছি। এখন এই যে প্ল্যান কমিশনটা যতদিন ছিল, ততদিন পর্যন্ত তার কার্যকে তদারকি করতো ন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি, এনডিএ। তোমাদের আগের ক্লাসও হয়তো এটা বলেছি, একটু মনে করে দেখো। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা ছিল, সেটাকে তদারকি করতো এনডিএ। এখন যদি আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেই, 1 জানুয়ারি 2015 থেকে ওটা নীতি আয়োগ হয়েছে, কিন্তু তাও তোমাদের জানতে হবে না। দেখো, ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছে? 1951 থেকে 56। কি রাখা হয়েছিল লক্ষ্যটা? 2.1%। গ্রোথটা তার থেকেও বেশি অ্যাচিভ হয়ে গেছে, 3.6%। কেন এরকম গ্রোথটা অ্যাচিভ হলো? এত ভালো গ্রোথটা কি করে অ্যাচিভ হলো? 2.1% তো টার্গেট রাখা হয়েছিল, 3.6% কি করে এলো? কারণ কথা হচ্ছে কি, এই যে সেক্টরগুলোতে আমাদের কোনটার উপর জোর দেওয়া হয়েছে? কৃষির উপর জোর দেওয়া হয়েছে। আচ্ছা, প্রথম কথা আগে বলি, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56, দেখো ফার্স্ট কোশ্চেন তোমাদের কাছে যাচ্ছে, কি মডেলের উপর তৈরি? সেটা মনে রাখবে, হ্যারোল্ড ডোমার মডেল। হ্যারোল্ড ডোমার মডেল খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রথমেই তোমাদের বলে দিলাম। কিরাম দেবে কোশ্চেনটা? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। হ্যারোল্ড ডোমার মডেল, মোহরানবিস মডেল, গ্যাটজিল মত, 4টে তত্ত্ব দিয়ে দেবে। তার মধ্যে বলবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কোন তত্ত্বের উপর নির্ভর করে রয়েছে। তোমাদের কি মানতে হবে? হ্যারোল্ড ডোমার পরিকল্পনা, ঠিক আছে? আচ্ছা, এখানে কি করা হয়েছে? কৃষির উপর জোর দেওয়া হয়েছে। দেখো, কৃষিকাজ করতে গেলে কি দরকার? আমাদের জলসেচ লাগবে, তাই না? জলসেচটাও তো মানে এগ্রিকালচার প্লাস ইরিগেশন, এই দুটোই তো আমাদের দরকার লাগবে। তো এগ্রিকালচার প্লাস ইরিগেশনটার জন্য কিছু জলসেচ ব্যবস্থাটাকেও, কিছু বাঁধকেও নির্মাণ করা হয়েছে। কি কি বাঁধ?
খুব ইম্পর্টেন্ট তিনটে বাঁধ রয়েছে। একটা হচ্ছে কি হীরাকুদ বাঁধ, হীরাকুদ বাঁধ। ফটাফট বলে ভালো কোন নদীর উপর রয়েছে? ভেরি গুড। নেক্সট ভাকরা নাঙ্গাল বাঁধ, এইটা না খুব এটা। আচ্ছা নেক্সট কি ভাকরা নাঙ্গাল বাঁধ, ফটাফট বলে ভালো কোন নদীর উপর? সতলুজ। বলো কোন দুটো স্টেট এটা বেনিফিটেড হয়? ইয়েস, দুটো স্টেট বেনিফিটেড হয়, পাঞ্জাব এন্ড হচ্ছে হরিয়ানা। সাতলেজটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এর সাথে অনেকগুলো কোশ্চেন কভার করে দিচ্ছি। না, মনে রেখে দাও, সাতলেজ মনে রাখার সুবিধা তোমাদেরকে একটা বলে দিচ্ছি। সাতলেজ নদীটা যদি কোনোদিন আসে, সতলেজ মানে কি হচ্ছে সন্ত। সন্তকে আমরা বাংলায় কি বলি? সাধু। সাধুর উল্টোটা কি? অসুর। তাহলে তিব্বতের মানস সরোবরে, তিব্বতের মানস সরোবরের কোথা থেকে? রাক্ষস লেক থেকে উৎপত্তি লাভ করেছে। রাক্ষস বা এটাকে বলা হচ্ছে RAKS, রাক্ষস বা রাক্ষস, এই লেক থেকে উৎপত্তি লাভ। তাহলে সন্তের উল্টোটা কি? রাক্ষস। তাহলে কি তিব্বতের মানস সরোবরে রাক্ষস লেক থেকে উৎপত্তি লাভ করেছে। এই ভাকরা নাঙ্গাল বাঁধ, হীরাকুদ বাঁধ প্লাস হচ্ছে কি দামোদর নদী পরিকল্পনা, DVC, এইটা কোন পরিকল্পনার অধীনে বানানো হয়েছে? এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হীরাকুদ বাঁধ, ভাকরা নাঙ্গাল বাঁধ, দামোদর নদী উপত্যকার উপর প্রচুর টাকা খরচ করা হয়েছে। সব থেকে বেশি টাকা খরচ করা হয়েছে কিসের উপর? ভাকরা নাঙ্গাল বাঁধের উপর। সব থেকে বেশি ভাকরা নাঙ্গালের উপর সব থেকে বেশি পরিমাণ টাকা খরচ করা হয়েছে। ঠিক আছে, কৃষির উপর এটা তাহলে গুরুত্ব দেওয়া হয়েছে। কি পরিকল্পনাটা রয়েছে? হারোল্ড ডোমার মডেল। কি পরিকল্পনা বললাম? হারোল্ড ডোমার মডেল। দেখো সেইটাই আছে। কি আছে? দেখো ভাকরা নাঙ্গাল, দামোদর উপত্যকা, হীরাকুদ বাঁধ, এটা কি হারোল্ড ডোমার মডেল উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, তার সঙ্গে কি করা হয় আর কি করা হয় দেখো, এখানটা হচ্ছে জাতীয় কর্মসূচি চালু করা হয়েছিল কবে? 1952 সালে। আর 1951 সালে রাজ্য আর্থিক কর্পোরেশন আইন পাস হয়েছিল। 1953 সালে কি হয়েছিল? এস্টেট শুল্ক চালু হয়েছিল। আর গ্রামীণ ক্ষুদ্র শিল্প উন্নয়ন কমিটিটা কবে হয়? 1955 সালে। তাহলে এই হয়ে গেল আমাদের ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কি? কত সালে হয়েছিল? কত সালে? 1951 থেকে 56। কে তখন তত্ত্বাবধানে ছিল? জওহরলাল নেহেরু। কোন মডেলের উপর? এটা হচ্ছে হারোল্ড ডোমার মডেল। কি মডেল? হারোল্ড ডোমার মডেল। কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল? কৃষি জলসেচ। কি বাঁধ করা হয়েছিল? হীরাকুদ, তারপর হচ্ছে ভাকরা নাঙ্গাল, আর একটা হচ্ছে কি রয়েছে? দামোদর নদী পরিকল্পনা। বলো ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা কোনো বুঝতে অসুবিধা আছে? ফার্স্ট 5 ইয়ার প্ল্যান বুঝতে কারোর অসুবিধা আছে? ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ঠিক আছে, বাকিরা বুঝতে পেরেছো? পূজা সাহা, শুক্লা, মামনি সব বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট রয়েছে সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কি হবে? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হচ্ছে, মনে রাখবে, এটা হচ্ছে মোহলানাবিশ। কি হবে? মোহলানাবিশ। এটা কত হলো? 1951 থেকে 56। দ্বিতীয় হচ্ছে এটা কত হলো? 1956 থেকে 61। 1956 থেকে 61। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে টার্গেট কি রাখা হয়েছিল? এখানে কিন্তু টার্গেট অ্যাচিভ হয়নি। কি টার্গেট রাখা হয়েছিল? 4.5%। অ্যাচিভ কত হয়েছে? 4.27%। অনেক সময় ফিগার গুলোও দিয়ে দেয় বাবু। যেমন আমাদের প্রথম কথা কি রাখা হয়েছিল? 2.1%। কি হয়ে গেল? কত অ্যাচিভ হয়েছে? 3.6%। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে 4.5% রাখা হয়েছিল, অ্যাচিভ কত হয়েছে? 4.27%।
কিসের উপর জোর দেওয়া হয়েছিল? না কৃষি নয়। কিসের উপর জোর দেওয়া হয়েছিল? ইন্ডাস্ট্রি, শিল্পের উপর। ঠিক আছে, তাহলে এবারে বলতে পারো যে শিল্পটার বলতে গেলে আমাদের কোন কোন শিল্প রয়েছে? একটা হচ্ছে আমাদের দুর্গাপুরে একটা তো সব থেকে বড় শিল্প রয়েছে, ভিলাইতে তো একটা সবচেয়ে বড় শিল্প রয়েছে, রাউরকেল্লাতে তো একটা সবচেয়ে বড় শিল্প রয়েছে। তাহলে দুর্গাপুরে লৌহ ইস্পাত কেন্দ্র, ভিলাই লৌহ ইস্পাত কেন্দ্র, রাউরকেল্লা লৌহ ইস্পাত কেন্দ্র, এইটা কোন দেশগুলোর সমন্বয়ে বানানো হয়েছে? দুর্গাপুরে যে লৌহ ইস্পাত কেন্দ্রটা হচ্ছে ব্রিটেন, ব্রিটেনের সঙ্গে যোগাযোগ করে বানানো হয়েছে। ভিলাই লৌহ ইস্পাত কেন্দ্রটা কোথায় রয়েছে? রাশিয়া, রাশিয়ার সাথে। আর রাউরকেল্লাটা কি? রাউরকেল্লাটা হচ্ছে জার্মানির সাথে যোগাযোগ করে বানানো হয়েছে। তাহলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দুর্গাপুর 1 নম্বর, দুর্গাপুর, ভিলাই এবং হচ্ছে তোমার রাউরকেল্লা। ঠিক আছে, রাউরকেল্লা যেটা উড়িষ্যার রাউরকেল্লা রয়েছে বাবু, এটা হচ্ছে মধ্যপ্রদেশের ভিলাই, দুর্গাপুর, এই তিনটেকে কোন 5 ইয়ার প্ল্যানের আন্ডারে বানানো হয়েছে? কোন 5 ইয়ার প্ল্যান? সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা কি? পিসি মোহলানাবিস তত্ত্ব। কত সালে? না 1956 থেকে 61। বুঝতে পেরেছ? ঠিক আছে, তার সঙ্গে আর কি করা হয়েছিল? গিফট ট্যাক্স 1958 সালে। শুনে রাখবে আমাদের দুটো ট্যাক্স আছে, একটা ডাইরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এই ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কিন্তু একটা সময় কি ছিল? গিফট ট্যাক্সও ছিল, গিফট ট্যাক্সও ছিল। আর কি কি ছিল? এন্টারটেনমেন্ট ট্যাক্স ছিল। আর কি কি ছিল? এন্টারটেনমেন্ট ট্যাক্স ছিল, এন্টারটেনমেন্ট ট্যাক্স ছিল, গিফট ট্যাক্স ছিল, এইগুলো ছিল। এখন এই যে গিফট ট্যাক্স আর এন্টারটেনমেন্ট ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স থেকে এক্সক্লুডেড করা হয়েছে। এখন ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কি আছে? শুধুমাত্র ইনকাম ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্স যেগুলো রয়েছে সেই ট্যাক্সগুলোকে একত্রিত করে কি করা হয়েছে? জিএসটি এসছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? সমস্ত রকমের ইনডাইরেক্ট ট্যাক্স যেগুলো ছিল সেই ইনডাইরেক্ট ট্যাক্স গুলোকে একত্রিত করে কি এসছে বাবু? জিএসটি। তো এই যে উপহার কর আইন 1958 সালে কবে হয়েছিল? প্রণীত হয়েছিল, গিফট ট্যাক্স অ্যাক্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসবে? কিসের তত্ত্বের উপর? পিসি মোহলানবিস তত্ত্ব 1 নম্বর। কোন কোন কি কি শিল্পাঞ্চল গুলো বানানো হয়েছিল? একটা দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা। কার উপর? ব্রিটেন, রাশিয়া, জার্মানির সাথে। উপহার কর আইন কি হয়েছিল? 1958 সালে প্রণীত হয়েছিল। হয়েছে? ক্লিয়ার হলো সবার কাছে? ক্লিয়ার হলো? আচ্ছা, ঠিক আছে। নেক্সট 5 ইয়ার প্ল্যান, যখন আমাকে কোনো বুঝতে অসুবিধা থাকবে জিজ্ঞেস করবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটা বললাম না, সেটা কি হয়েছে? 1956 কি করা হয়েছিল? 1956 কি করা হয়েছিল? এলআইসি গঠন করা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট, এলআইসির হেডকোয়ার্টারটা কোথায়? এলআইসির হেডকোয়ার্টারটা কোথায়? এলআইসির হেডকোয়ার্টারটা হচ্ছে মুম্বাই। ঠিক আছে, এলআইসি 1956 সালে। আর 1955 কি হয়েছিল? স্টেট ব্যাংক গঠন করা হয়েছিল। 1956 কি হয়েছিল? এলআইসি ফর্ম হয়েছিল। এলআইসির হেডকোয়ার্টারটা কোথায় রয়েছে? মুম্বাইতে। স্টেট ব্যাংকের হেডকোয়ার্টারটা কোথায় রয়েছে? মুম্বাইতে। ঠিক আছে, হয়েছে। প্লাস এখানে দেখো কমিটি ভাবা, ভাবা অ্যাটমিক পরমাণু শক্তি কমিশন কবে গঠন করা হয়েছিল? 1957 সালে। 1957 সালে প্রথম চেয়ারম্যান হিসাবে এইচ.জি. ভাবাকে পরমাণু শক্তি কমিশন হিসেবে গঠন করা হয়। তাহলে এলআইসি কোন কোন 5 ইয়ার প্ল্যানের আন্ডারে হয়েছে? সেটা হচ্ছে সেকেন্ড 5 ইয়ার। সেকেন্ড 5 ইয়ার আন্ডার কি? না 1956 থেকে 61। দেখো এখনো পর্যন্ত কিন্তু জেএল নেহেরু চলছে। জেএল নেহেরু কবে সেখান থেকে চলে যায়? 64 থেকে আর জেএল নেহেরুকে দেখা যায় না। সেই সময়টা কে ছিল? লাল বাহাদুর শাস্ত্রী ছিল। কে ছিল? লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে, লাল বাহাদুর শাস্ত্রী। ওকে, এইবারে এসো থার্ড 5 ইয়ার প্ল্যানে একটা ঘটনা ঘটবে। থার্ড 5 ইয়ার প্ল্যানের পরে যে ঘটনাটা ঘটবে তার জন্য কিছুদিন 5 ইয়ার প্ল্যানটা পুরো স্টপ হয়ে গেছিল। মানে আমাদের ভারতে তখন এমনই একটা পরিস্থিতি এসে গেছে, যুদ্ধ বিগ্রহ প্লাস আবার অন্যান্য যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে এই থার্ড 5 ইয়ার প্ল্যানের পরে স্টপ হয়ে গেছিল। ঠিক আছে, তো আমরা থার্ড 5 ইয়ার প্ল্যানটা আগে যাই, তারপর আমরা বুঝবো। প্রথম বলে দিই,
ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা কি বলো? 51 থেকে 56। সেকেন্ডটা কি হচ্ছে? 56 থেকে 61। হ্যাঁ, ঠিক আছে। আর একটা কি হচ্ছে, এটা 61 থেকে 65। জাস্ট তোমাদের এইখানে একটা ইন্টারাপ্ট করবো, আমি একটা কোশ্চেন করবো। 1961 আছে, তার 100 বছর আগে 1861। বলো 1861 কি হয়েছিল? জাস্ট তোমাদের একটা ইন্টারাপ্ট করবো ভাই, বলো 1861 কি হয়েছিল? কি হয়েছিল বলতে পারবে 1861-তে? শুনে নাও তাহলে, অনেকে হয়তো না। 1861 সে হয়েছিল আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। তার জন্য 1862 সালে ইন্ডিয়ান হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট established হয়েছে। 1862 Calcutta High Court was established under the 1861 Indian Council Act. Okay, Calcutta High Court was established 1862 under the Act of the Indian Council Act 1861. ঠিক আছে, এরই 100 বছর, ঠিক আছে, এরই 100 বছর পরে 1961 সালে। ঠিক আছে, আচ্ছা, তো এটা হয়ে গেল। এই যে মনে রাখবে ক্যালকাটা হাইকোর্টটা রয়েছে, এটা ইট ইজ দ্য হাইকোর্ট অফ দ্য অলসো পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ারেও যে সমস্ত কেসগুলো ক্যালকাটা হাইকোর্টে দাখিল করা হয়। সো ইট ইজ দ্য হাইকোর্ট অফ নট অনলি ওয়েস্ট বেঙ্গল, ইট ইজ দ্য হাইকোর্ট অফ আন্দামান নিকোবর আইল্যান্ড। ওকে, নেক্সট 5 ইয়ার প্ল্যান দেখো কি হয়। নেক্সট 5 ইয়ার প্ল্যানটা কি তত্ত্ব? মনে রাখবে গ্যাটজিল তত্ত্ব। কি? গ্যাটজিল তত্ত্ব। গ্যাটজিল তত্ত্ব, ঠিক আছে। তাহলে ফার্স্ট এটা বলো, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে কি তত্ত্ব ছিল? হ্যারল্ড ডোমার। বলো সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে কি তত্ত্ব ছিল? ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে ঠিক দেখো, টার্গেট কত? 5.6%। কত অ্যাচিভ করা হচ্ছে? 2.84%। এবারে বলবে এই 5.61 থেকে কেন 2.84 হলো? নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কি কারণ আছে দেখো। 3টে ঘটনা আমাদের জীবনে ঘটেছিল ভারতবর্ষে। 1962-তে কি হয়েছিল? ইন্দো সিনো ওয়ার হয়েছিল। কি হয়েছিল? ইন্দো সিনো ওয়ার। 1965-এ কি হয়েছিল? ইন্দো পাকিস্তান ওয়ার। ইন্দো পাকিস্তান ওয়ার। 1966-এ কি হয়েছিল? বিশ্বব্যাপী খরা। 3টে ঘটনা ঘটেছিল, ইন্দো সিনো ওয়ার, ইন্দো পাকিস্তান ওয়ার, আর খরাও তার সাথে লেগেছিল। তার মানে বুঝতে পারছো সেই সময়টা কিরকম ছিল। এই 1965-তে যখন ইন্দো সিনো ওয়ারটা হয়, তখনই একবার আমাদের এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল। 1965-এ যখন ইন্দো পাকিস্তান ওয়ারটা হয়, তখনও একবার এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল, যার জন্য এর গ্রোথটা 5.6% থেকে ডিক্রিজ হয়ে গিয়ে কত হলো? মাত্র 2.84%। আচ্ছা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি গুরুত্বটা দেওয়া হয়েছিল? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয়েছিল আমাদের ইন্ডিয়ান ইকোনমিটাকে লিবারেটেড করা। আচ্ছা দেখো, এই যে এফডিআই, এফডিআই ব্যাপারটা বোঝো কেউ? এফডিআই ব্যাপারটা বোঝো? রেসপন্স করো গাইস। ঠিক আছে, হ্যাঁ সেটা তো, এটা ফুল ফর্ম ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। হ্যাঁ, কথা হচ্ছে এফডিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এটা সবই জানি। এই যে দেখো আমাদের ইন্ডিয়ান রুপিটা, আমাদের কি হচ্ছে, আমরা ইন্ডিয়ান কারেন্সিটা এক্সচেঞ্জ হচ্ছে। আমরা যখন আমেরিকা থেকে কোনো কিছু কিনছি তাকে ডলারে পেমেন্ট করছি,
আমেরিকা যখন আমাদের থেকে কিছু কিনছে রুপিতে পেমেন্ট করছে, এই যে কারেন্সি এক্সচেঞ্জ হচ্ছে, তার ফলেই তো আমাদের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর রেশিওটা ঠিকঠাক থাকছে। এই যে ইকোনমিটাকে লিবারেটেড করে দেয়া মানে আমরা ভারত অন্যান্য দেশের সাথে বাণিজ্য করতে পারবে, অন্যান্য দেশও ভারতের সাথে বাণিজ্য করতে পারবে, এই যে ব্যাপারটা, এইটা থার্ড 5 ইয়ার প্ল্যানে গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে কি হবে, একটা হচ্ছে প্রথম কথা, অন্যান্য দেশের কোনো জিনিস আমরা নয়, এখন যেটা আমাদের এই নরেন্দ্র মোদী আসার পর থেকে যেটা করা হয়েছে, যে আমাদের ভারতে যে জিনিসটা তৈরি হবে স্বনির্ভর হওয়াটাকে আমাদের গুরুত্ব দেওয়া হবে। অন্য দেশ থেকে ইম্পোর্ট বা এক্সপোর্ট তো চলতেই থাকছে, সেটা তো একটা আছেই, সেই পার্টটাকে তো একটা রাখাই হয়েছিল। প্লাস কি হয়েছিল, ভারত যাতে একটা স্বনির্ভর হতে পারে, সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে, নিজের দেশে নিজেরাই জিনিসটাকে তৈরি করতে পারে, দিয়ে অন্য দেশে রপ্তানি করতে পারে, সেইটার ব্যাপারটাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু সেই দুটো জিনিসই হয়নি কেন, তার জন্য এই তিনটে ঘটনা আমাদের জন্য দায়ী। 1962 ইন্দো-চীন ওয়ার, 1965 ইন্দো পাকিস্তান ওয়ার, প্লাস হচ্ছে খরা। আচ্ছা, এইবারে কথা হচ্ছে, এটা এগুলো তো আমি পড়াচ্ছি। আচ্ছা একটা কথা বলো, 1965-এ ইন্দো পাকিস্তান ওয়ারটা হয়েছিল, তাই তো? সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? ঠিক আছে, 1964-এ জওহরলাল নেহেরু চলে গেল যখন, তখন কি হয়েছিল, লাল বাহাদুর শাস্ত্রী। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা একটু ইকো হচ্ছে কারোর কাছে কি? বুঝতে পারছি ইকোটা, এখন তো ইকোটা একটু বন্ধ আছে। ঠিক আছে, এটা তখন একটু অসুবিধা হচ্ছিল। আচ্ছা 1965-এ কি হয়েছিল, লাল বাহাদুর শাস্ত্রী হয়েছিল। আচ্ছা 1966-এ একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তিটার নাম কি? ইয়াস, 1966-এ যে চুক্তিটা হয়েছিল সেটা হচ্ছে তাসখন চুক্তি। কি করে, এই 1965-এ ইন্দো পাকিস্তান ওয়ারটাকে সামাল দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এই সময়টা কি করা হয়েছিল, এই একটা সময় এমনই হয়েছিল, খরার সময়টা ভারত কি করেছিল, আইএমএফ থেকে ঋণ গ্রহণ করেছিল। 1966 সালে জুন মাসে প্রথমবারের মতো রুপির অবমূল্যায়ন করা হয়েছিল, তখন কি হয়েছিল, আইএমএফ থেকে নিয়োগ। তোমরা আইএমএফ নিশ্চয়ই জানো, ফুল ফর্মটা কি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এর হেডকোয়ার্টারটা কোথায়, এর হেডকোয়ার্টারটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। কোথায়, ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, তখন ভারত কি করেছিল, এই আইএমএফ থেকে প্রথমবারের জন্য হয়েছে ঋণ নিয়েছিল। ঠিক আছে, এখানে কতগুলো জিনিস দেখো, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কবে গঠন করা হয়েছিল, 1965 সালে। আর একটা রয়েছে ফাও, এখানে যখন ফুড কর্পোরেশন বললে তখন আর একটা রয়েছে ফাও, এর ফুল ফর্মটা কি, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এটার হেডকোয়ার্টারটা কোথায়, এটা হচ্ছে রোমে। রোমে হচ্ছে এর হেডকোয়ার্টার। ঠিক আছে, তো একটা তো ফাও রয়েছে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন রোমে, আর একটা হচ্ছে 1965 সালে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া গঠন করা হয়েছিল। ঠিক আছে, প্লাস ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া কবে গঠন করা হয়েছিল, 1963 সালে। জেনে রাখবে ইয়েস ব্যাংক, তোমরা নিশ্চয়ই ব্যাংকটা শুনেছো, ইয়েস ব্যাংক, ইয়েস ব্যাংকের নাম শুনেছো তো? ইয়েস ব্যাংকের আগের নাম ছিল কিন্তু ইউনিট ট্রাস্ট অফ, হ্যাঁ হ্যাঁ, ইউনিট ট্রাস্ট অফ ইউটিআই ব্যাংক। ঠিক আছে, ইউটিআই ব্যাংক নাম ছিল এখানে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়াটা করতে গিয়ে আমার মনে পড়লো। তাহলে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়াটা কবে গঠন করা হয়েছিল বাবু, 1963 সালে। ঠিক আছে, প্লাস এনডিডিবি মানে কি, জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ড কবে গঠন করা হয়েছিল, 1965 সালে। এখান থেকে এই কটা জিনিস ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর বেশি কিছু করার দরকার নেই। তাহলে এবারে বলবে সেকেন্ড 5 ইয়ার, থার্ড 5 ইয়ার প্ল্যান থেকে কি হলো, তাহলে জিনিসটা কি হলো, এটা কবে, 1961 থেকে কি হলো, 1966 সালে। কি তত্ত্ব রয়েছে, এটা গ্যাডজিল তত্ত্ব রয়েছে, গ্যাডজিল তত্ত্ব রয়েছে। এটাতে কি হয়েছিল, এইখানে টার্গেটটা কত রাখা হয়েছিল,
5.6%, অ্যাচিভ কত করা হয়েছিল 2.84%। এইবারে তুমি বলবে কেন এত স্যার কম হলো, তার জন্য তিনটে ঘটনা রয়েছে। ফার্স্ট হচ্ছে আমাদের কি হয়েছিল, ইন্দোসিন ওয়ারটা হয়েছিল, ইন্দো পাকিস্তান ওয়ারটা হয়েছিল, প্লাস করা হয়েছিল। ঠিক আছে, এইবারে যে সময়টা দেখো পরিকল্পনা বিরতি। হ্যাঁ, তিনটে ঘটনা ঘটেছিল, স্বাভাবিকভাবে আমাদের দেশের উপর একটা কিন্তু এফেক্ট ফেলবে। পরিকল্পনা বিরতিটা কবে, 66 থেকে 69, এই তিনটে সাল কি হয়েছিল, পরিকল্পনা বিরতি কেন হয়েছিল তার জন্য তোমাদের তিনটে ঘটনা বলে দিলাম। ঠিক আছে, 66 থেকে 69 সময়কাল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আগের সময়টাকে বলা হয় প্ল্যান হলিডে। তোমাদের দিয়ে দেবে কিরম ভাবে কোশ্চেন দেবে, প্ল্যান হলিডে, এইটা দিয়ে দেবে প্ল্যান হলিডে। প্ল্যান হলিডে কোশ্চেনটা দুভাবে আসতে পারে। দেখো, প্ল্যান হলিডে কার পরে হয়েছিল, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার পরে হয়েছিল। আর একটা কি হতে পারে, প্ল্যান হলিডে তোমাকে সালটা দিয়ে দিল 51 থেকে 55, 55 থেকে 61, 61 থেকে 66, 66 থেকে 69, তোমাকে কিন্তু ঠিক অপশনটা হিট করতে হবে। ঠিক আছে, মনে রাখবে পরিকল্পনা বিরতিটা কি হয়েছিল, 1971 সালে একটা ইন্দো পাকিস্তান ওয়ার হয়েছিল। এই সময় কি হয়েছিল, বাংলাদেশ লিবারেটেড হয়েছিল। তার আগের ঘটনাটা বলছি, 66 থেকে 69। ঠিক আছে, হলো। প্রথম দেখো রুপি, প্রথম রুপির অবমূল্যায়নটা কি হয়েছিল 1966 সালে জুনে। হ্যাঁ, এর বার্ষিক পরিকল্পনাটা কত ছিল, 6,626 টাকা। হলো, তাহলে বুঝতে পারা গেল, এই চতুর্থ প্ল্যানটা বুঝতে পারা গেল। কারো কাছে কোনো কোয়ারি আছে, এনি কোয়ারি গাইস? আচ্ছা, বাকিরা বুঝতে পারছো তো, তপতি মান্না, মনামি মন্ডল, পরিমল মন্ডল, তোমরা বুঝতে পারছো তো সব? ঠিক আছে, ওকে। আচ্ছা, পরিকল্পনা বিরতি হয়ে গেল। নেক্সট হচ্ছে এবারে আমরা আবার পরিকল্পনাতে ফিরে যাব। ঠিক আছে, আমরা আবার পরিকল্পনাতে ফিরে যাব। হ্যাঁ, দেখো, আচ্ছা একটা জিনিস তোমাদের একটুখানি আমি ক্লিয়ার করে নিতে চাইছি, একটুখানি দাঁড়াও। তৃতীয়টা একবার খুলছি, তৃতীয়টা আচ্ছা, তৃতীয়টা, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এটাও হচ্ছে মনে রাখবে, তৃতীয়টা আমি একটু হয়তো ভুল বললাম, মনে রাখবে তৃতীয় যে মডেলটা ছিল এটা মনে রাখবে, জন স্যান্ডি আর সুখময় চক্রবর্তী। হ্যাঁ, তৃতীয়টা কার মডেলটা হয়েছে, গ্যাডজিল পরিকল্পনা নয়, এটা কি হচ্ছে জন স্যান্ডি আর সুখময় চক্রবর্তী মডেল। মানে তোমাদের এটাকে রেকটিফাই করে নিচ্ছে একটু, জন স্যান্ডি আর সুখময় চক্রবর্তী এই মডেলের উপর তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাটা। ওকে, এটা একটু ঠিক করে নিও। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কি হলো, তাহলে কি হলো, বিরতিটা কত হলো, পরিকল্পনা বিরতি 66 থেকে 69। এইবার 69 থেকে আমাদের শুরু হবে 1969 থেকে 74। এইবারে মানে বুঝতে পারছো, 69 থেকে 74 মানে কি আসছে, ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট আসছে। কি আসছে, ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট। ফার্স্ট লাল বাহাদুর, জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, নেক্সট হচ্ছে আমাদের কি হবে, ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট আসছে। ওকে, এই সময় কি হয়েছিল 1900, দেখো খুব ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন আমি তোমাদের বলে দিলাম, খুব ইম্পর্টেন্ট। ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশ কবে স্বাধীনতা যুদ্ধ কবে, 1971 সালে। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে বাংলাদেশ কবে গঠন করা হয়েছিল, 1971-এ। কি না, 1971-এ যে পূর্ব পাকিস্তান রয়েছে সেইটাকে নিয়ে বাংলাদেশ, পশ্চিম পাকিস্তানটা পাকিস্তানে আছে, পূর্ব পাকিস্তানটাকে নিয়ে বাংলাদেশ হয়েছে। তাহলে বাংলাদেশ কবে হয়েছিল, 1971 সালে। আর একটা কি হয়েছে দেখো, এই যে স্মাইলিং বুদ্ধ অপারেশনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন,
স্মাইলিং বুথ অপারেশনটা কবে হয়েছিল? 1974। কি হয়েছিল? ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছে। আমাদের যে মানে জমির নিচেও যে অ্যাটমের যেটা রয়েছে সেইটা সন্ধানের জন্য 1974 সালে একটা স্মাইলিং বুথ। ঠিক আছে। আচ্ছা, এর 10 বছর পরে শোনো, এর 10 বছর পরে 1984 কি হয়েছিল বলো তো? 1984 কি হয়েছিল? কেউ বলতে পারবে? জেনে রেখে দাও। 1984 ভোপাল নাম শুনেছো তো? ভোপাল, ভোপালটা কোথায় আছে জানো তো? ইয়েস, ভোপাল গ্যাস ট্র্যাজেডিও তো হয়েছিল বাবু 1984-এ। তাহলে এই যে 1974 আছে, তার 10 ইয়ার্স আফটার 10 ইয়ার্স 1984-এ কি হয়েছিল? ভোপাল গ্যাস ট্র্যাজেডি। ঠিক আছে। তারপরে তার 4 বছর পরে 1988-এ কি হয়েছিল? সেবি এস্টাবলিশড হয়েছিল। সেবি, সেবি মানে তোমরা বোঝো, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সমস্ত পয়েন্টগুলোকে লিখে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে তোমাদেরকে বলছি। কবে ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল, কবে সেবি গঠন করা হয়েছিল, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে পরীক্ষায় এই কোশ্চেনটা আসে বারবার ধরে, সেবি কবে ফর্ম করা হয়েছিল? কয় ফর্ম করা হয়েছিল? 1988-এ। সেবি কোনটাকে রেগুলেট করে? স্টক মার্কেটকে রেগুলেট করে। সেবির হেডকোয়ার্টারটা কোথায় রয়েছে? মুম্বাইয়ের বান্দাকুলা কমপ্লেক্স। মুম্বাইয়ের বান্দাকুলা কমপ্লেক্সে হচ্ছে সেবির হেডকোয়ার্টার। আচ্ছা, আচ্ছা, তার সঙ্গে কি করা হয়েছিল? তার সঙ্গে কি করা হয়েছিল মনে রাখবে, 1969-এ একটা দারুণ কাজ করা হয়েছিল। কি হয়েছিল? আমাদের যে 14খানা ব্যাংক রয়েছে না, সেটাকে ন্যাশনালাইজ করা হয়েছিল। 14খানা ব্যাংককে ন্যাশনালাইজ করা হয়েছিল কবে? 1969-এ। ঠিক আছে। এই 1969-এ বলো, 14খানা ন্যাশনাল ব্যাংকে তো ন্যাশনালাইজ করা হয়েছিল, সেইটাকে রেগুলেটরকে আরবিআই। বলো আরবিআই কবে এস্টাবলিশ হয়েছিল? ফটাফট বলে ফেলো। আরবিআই কবে এস্টাবলিশ হয়েছিল বলে ফেলো। আচ্ছা, বাকিরা একটুখানি বলবে? শুধু পূজাই বলছে, বাকিরা একটু আনসার দাও। হুম, আরবিআই স্ট্যাবলিশড হয়েছিল 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে, ন্যাশনালাইজ করা হয়েছিল 1949। দুটো ঝালকে মনে রাখবে। ঠিক আছে। 1935-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে আরবিআই স্ট্যাবলিশড হয়েছিল। এই আরবিআই কি করে? আরবিআই সমস্ত রকম ব্যাংকগুলোকে রেগুলেট করে, ব্যাংকিং প্লাস নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, মানে যেগুলো নন ব্যাংকিং বাট ফিনান্সিয়াল কোম্পানি, সেগুলোকে রেগুলেট করে। ওকে, ব্যাংকিং প্লাস নন ব্যাংকিং। ঠিক আছে। নন ব্যাংকিং কিন্তু সবসময় নয়, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিগুলো আছে, তবে কিন্তু রেগুলেট করে। যাই হোক, তাহলে কি হলো? 1971 সালে কি হয়েছিল? ভারত পাকিস্তান যুদ্ধের সময় বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। আর একটা কি বললাম? স্মাইলিং বুথ। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানটা ব্যাপার রয়েছে। ঠিক আছে। বাকি আর সেরকম কিন্তু এখানে আমি অত কিছু দেখছি না। এই যে তারপর হচ্ছে ভারতের এই তো কর্মসংস্থান বৃদ্ধি এগুলো হয়েছিল, এখান থেকে এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। কি হয়েছিল 1971-এ? কি হয়েছিল 1971-এ? ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল। সেই সময়টা কোন পরিকল্পনা রয়েছে? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কিসের তত্ত্বর আন্ডারে? এইটা হচ্ছে কি গাডগিল তত্ত্ব। ঠিক আছে। দেখো, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের তত্ত্ব? গাডগিল কৌশল। হ্যাঁ, কারোর অসুবিধা আছে জায়গায়? ঠিক আছে। দেখো, এখানে একটু গ্রোথটা ভালোই হয়েছিল, 5.6% গ্রোথটা রাখা হয়েছিল, 3.3% পর্যন্ত আমরা অ্যাচিভ করেছি। কিন্তু আগের বারে গ্রোথটা অনেকটা কমে গেছিল, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার গ্রোথটা অনেকটাই কিন্তু কমে গেছিল। আচ্ছা, এবারে হচ্ছে পঞ্চবার্ষিকী পঞ্চম পরি, এইখানে একদম বাউন্স ব্যাক করে যায় ইন্ডিয়া, বাউন্স ব্যাক করে যায়। কিরকম? দেখো, কথা হচ্ছে কি যে 74 থেকে 79, 74 থেকে 79 টার্গেট কত রাখা হয়েছিল? 4.4%। অ্যাচিভ, হ্যাঁ, এটা কত হয়েছিল? 4.80%, 4.8%। কি হয়েছিল? গরিবি হটাও ছিল, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন।
খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, গরিবি হটাও কোন পরিকল্পনার আন্ডারে রাখা হয়েছিল? অনেকবার এই পরীক্ষায় কোশ্চেনটা দেয়, গরিবি হটাও। গরিবি হটাও, প্রথম কথা দুটো কোশ্চেন দেয়। গরিবি হটাও প্রকল্পটা, গরিবি হটাও প্রকল্পটা কে করেছিল, মানে কে এই প্রকল্পটা নিয়েছিল? এটা নিয়েছিল মেসার্স ইন্দিরা গান্ধী। কে নিয়েছিল বাবু? মেসার্স ইন্দিরা গান্ধী। গরিবি হটাওটা কোন পরিকল্পনার আন্ডারে? পঞ্চম পরিকল্পনার আন্ডারে। পঞ্চম পরিকল্পনাটা কবে থেকে হয়েছিল? না ৭৪ থেকে ৭৯, এই সময়টা হয়েছিল। এই যে ১৯৭৫ সালে দেখো, বিশেষ করে দারিদ্র সীমার নিচে যাদের আছে তাদের, এটা কেন হয়েছে দেখো, এখানে দেখো, তুমি দেখো 4.4% আছে, 4.8%, ঠিক আছে। কেন এটাকে রাখা হয়েছিল? কেন দেখো, ন্যূনতম চাহিদা প্রদানের জন্য ন্যূনতম প্রয়োজন, যতটুকু চাহিদা তার সেই রকম প্রয়োজনটা রাখা হয়েছে। আচ্ছা, পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কার কার পরিকল্পনা? ডিডি ধর, ঠিক আছে। এইগুলোকে কিন্তু তোমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে। প্রথমটা কি বললাম, ফট করে বলো তো, প্রথমটা কোন তত্ত্ব বলো? হারল্ড ডোমার তত্ত্ব। হ্যাঁ বলো, দ্বিতীয়টা কি আছে? পিসি মহলানবিস তত্ত্ব। তৃতীয়টা বলো? হুম, আচ্ছা আচ্ছা, চতুর্থ পরিকল্পনা কিসের আন্ডারে বলো? গার্ডগিল তত্ত্ব, হ্যাঁ গার্ডগিল তত্ত্ব। আর একটা হচ্ছে পঞ্চম পরিকল্পনা, পঞ্চম পরিকল্পনা ডিডি ধর। এবারে বলো, দুর্গাপুর, ভিলাই, ঠিক আছে, আর একটা হচ্ছে যে লৌহ ইস্পাত কেন্দ্রগুলো যে তৈরি হয়েছিল কোন পরিকল্পনার আন্ডারে? হ্যাঁ, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আন্ডারে। কেন তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আন্ডারে? কারণ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইন্ডাস্ট্রিটাকেই তো গুরুত্ব দেওয়া হয়, তো সেই জন্য। আচ্ছা, এবারে বলো, দুর্গাপুর যে লৌহ ইস্পাত কেন্দ্রটা গঠন করা হয়েছিল সেটা কোন দেশের সাথে কোলাবোরেশন করে? ব্রিটেন, ভেরি গুড, নট জার্মানি। দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্রটা ব্রিটেনের সাথে করে করা হয়েছিল। ভিলাই লৌহ ইস্পাত কেন্দ্রটা কার সাথে করা হয়েছিল? রাশিয়া হয়েছে। দুর্গাপুর, ভিলাই রয়েছে, আর একটা কি হচ্ছে রাউরকেল্লা। রাউরকেল্লাটা কার সাথে করা হয়েছিল? জার্মানি। বলো এবারে, জার্মানি, ভেরি গুড। আচ্ছা, আমাকে এবারে বলো, যে হীরাকুদ বাঁধ, ভাকরা নাঙ্গাল বাঁধ, এইগুলোর আন্ডারে যে এত টাকা ঢাকালো হয়েছিল সেটা কোন পরিকল্পনার আন্ডারে? ইয়েস, ভেরি গুড, প্রথম পঞ্চবার্ষিকী। কেন দ্বিতীয় তৃতীয় তোমরা করছো? আরে বাবা, দ্বিতীয়টা তো শিল্পর উপর গুরুত্ব দেওয়া হয়, তৃতীয়টা তো ইকোনমিটাকে লিবারেটেড করা হয়, প্রথমটাতে তো কৃষি আর জলসেচ। হ্যাঁ হ্যাঁ, কৃষি আর জলসেচের ওপর। তাহলে সেখানেই তো তোমার থাকবে হীরাকুদ রয়েছে, ভাকরা নাঙ্গাল রয়েছে, এইগুলোর ওপর টাকাটা ইনভেস্ট করা হয়, ঠিক আছে। জাস্ট এটা একটা জাস্ট রিভিশনটাকে দিলাম, ঠিক আছে। প্রকৃতি বৃদ্ধি, আচ্ছা প্রকৃত বৃদ্ধি মানে, হ্যাঁ বলবে তো আমাকে। দেখো বাবু, লক্ষ্যটা কত রাখা হয়েছিল বাবু? 4.5%। এবারে তুমি 4.5% ধরো, তুমি টার্গেটটা নিলে পরীক্ষা তুমি 80% পাবে। তুমি তো ওটা টার্গেট নিলে, তুমি পেয়েছো কতটা? পেয়েছো তো মনে করে 60% বা 70% বা 75%। তাহলে 80% তোমার টার্গেট, টার্গেটটা হচ্ছে লক্ষ্য। আর তুমি কত পেয়েছো, 60% কি 75%, সেইটা হয়ে গেল প্রকৃত। বুঝতে পারলে? একদম ঠিক আছে। বিশ্ব দফা কর্মসূচিটা ১৯৭৫ সালে দারিদ্র সীমার নিচে যেগুলো আছে সেগুলোকে করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট। আচ্ছা, এবারে কি হয়েছিল দেখো, এখানে আর একটা খুব কোশ্চেন ইম্পর্টেন্ট। ১৯৭৫ সালে জরুরি অবস্থা ঘোষণা করা। তোমাদের আমি প্রথমে বলেছিলাম, যেদিন আমি পলিটিক্যাল সায়েন্সের ক্লাস করেছি, যে ন্যাশনাল ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সিটা কি বলেছিলাম বাবু? 352 বলেছিলাম তো। হ্যাঁ, এবারে ন্যাশনাল ইমার্জেন্সি 352ই তো বলেছিলাম। হুম, ন্যাশনাল ইমার্জেন্সি 352 রয়েছে, স্টেট ইমার্জেন্সিটা হচ্ছে 356 রয়েছে, এবং ফিনান্সিয়াল ইমার্জেন্সিটা হচ্ছে 360 রয়েছে। সেখানে আমি তোমাদের বলেছিলাম যে ন্যাশনাল যে ইমার্জেন্সিটা রয়েছে এটা তিন ভাবে ডিক্লেয়ার করা হয়েছিল। প্রথম কথা হচ্ছে 1962-তে একটা ডিক্লেয়ার করা হয়েছিল। 1962-তে কি দেওয়া হয়েছিল? যখন ইন্দো-চীন ওয়ারটা হয়। তারপরে হচ্ছে 1965-এ হয়েছিল, সেই সময়টা কি হয়? ইন্দো পাকিস্তান ওয়ারটা। আর একটা হচ্ছে এই 1975-এ। এই 1975-এ কে ছিল? মনে রাখবে,
1975 এর একটা রাষ্ট্রপতি ছিল, তার নাম হচ্ছে ফখরুদ্দিন আলী আহমেদ। ফখরুদ্দিন আলী আহমেদ, ঠিক আছে। যেটা আগের দিনে একটা মানে কেউ কোশ্চেনটা করছিল তোমাদের মধ্যে হয়তো কেউ, আমি তার নামটা বলতে পারবো না, যে স্যার 1975 যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল সেটা, তখন আমি তোমাদের ডিসকাশনে বলেছিলাম যে 1975 ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট ছিল এবং রাষ্ট্রপতিরা ছিল ফখরুদ্দিন আলী আহমেদ। সেই ফখরুদ্দিন আলী আহমেদের সময় একটা জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, ঠিক আছে। ভেরি গুড, ফকিরউদ্দিন আলী আহমেদ। আর যে এর আগে যেটা হয়েছিল সেখানে হয়েছিল কি হয়েছে, ভিভি গিরি ছিল এর আগে যে তোমার জরুরি অবস্থাটা, ঠিক আছে। ঠিক আছে, দেখো, জনতা সরকার পঞ্চম পরিকল্পনা প্রত্যাখ্যান করে একটা নতুন ষষ্ঠ পরিকল্পনাটাকে প্রবর্তন করে 1980 সালে। ইন্দিরা গান্ধী পুনর্নির্বাচনের পর ভারতীয় জাতীয় কংগ্রেস প্রত্যাখ্যান করেছিল। রোলিং প্ল্যানটা কবে হয় না 1978 থেকে 80। দেখো, এই যে এই ব্যাপারটা কি হচ্ছে, প্রথম কথা হচ্ছে প্ল্যান হলিডে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্ল্যান হলিডেটা কবে, ফটাফট বলে ফেলো, প্ল্যান হলিডে কবে? হুম, সালটা অ্যাকচুয়ালি বলতে হবে, হ্যাঁ, 66 থেকে 69, এই 3 বছর। 3 বছর হচ্ছে প্ল্যান হলিডে, ঠিক আছে। আর একটা হচ্ছে রোলিং প্ল্যান। রোলিং প্ল্যানটা কবে, 2 বছর, 1978 থেকে 80, এটা হলো রোলিং প্ল্যান, ঠিক আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এই রোলিং প্ল্যানটা কি করা হয়? রোলিং প্ল্যানটা বেশি কিছু করা হয় না, আমরা পরিকল্পনা নিচ্ছি। ধরো তুমি আজকে পড়াশোনা করলে, তুমি আজকে টার্গেট নিলে যে আমি আজকে 2খানা করে সেট আমি দেবোই, আমি ঘরে গিয়ে 2খানা পরীক্ষা দেবো। এবার আমি তোমাকে 1 সপ্তাহ পরে তোমার পারফরমেন্সকে রিভিউ করলাম, যে প্রতিদিন তুমি তো প্ল্যানিং করেছো 2খানা, কটা সেট দিতে পেরেছো ভাই? তুমি বললে স্যার 6টা সেট দিতে পেরেছি। তার মানে তুমি কটা করে সেট দিয়েছো? প্রতিদিন একটা করে সেট দিয়েছো। তো এই রোলিং প্ল্যানটায় কি করা হয়, আমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোকে সেগুলোকে মূল্যায়ন করা হয়, কতটা কার্যকরী হয়েছে। আমরা যে প্ল্যানিংগুলো নিচ্ছি প্রত্যেক ইয়ারে, সেটা কতটা কার্যকরী হয়েছে, সেইটা কি হয়, রোলিং প্ল্যানে করা হয়। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। এবারে দেখো ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি রয়েছে বাবু? 5.22%, এটার কত হচ্ছে 5.66%। দেখো, প্রথমটা বেড়েছিল, সেকেন্ডটা তো অ্যাচিভ হয়নি, থার্ডটাতে অ্যাচিভ হয়নি, ফোর্থটাতে যেটা রয়েছে, ফোর্থটাতে কিন্তু থার্ডটাতে হচ্ছে অ্যাচিভ হয়নি, ফোর্থটাতে হচ্ছে অ্যাচিভ হয়েছিল, ঠিক আছে। ফোর্থটাতে হচ্ছে অ্যাচিভ হয়নি, তারপরে ফিফথ আর সিক্স থেকে কিন্তু অ্যাচিভ হতে খুব ভালো শুরু করেছে, যতটা টার্গেট তার থেকে বেশি অ্যাচিভ হয়েছে। কত আছে? 5.22%, সেখান থেকে কত হলো 5.66%। এখান থেকে কি করা হলো না, এখানে দারিদ্র বিমোচনের জন্য গরিবি হটাও স্লোগানের সাথে পরিকল্পনাটা গ্রহণ। দেখো, কোন পরিকল্পনাতে হচ্ছে গরিবি হটানোর স্লোগানের সাথে, একটা কিন্তু এর আগেও গরিবি হটাও ছিল, কিন্তু গরিবি হটাও স্লোগানের সাথে পরিকল্পনাটাকে অ্যাকসেপ্টেড করা হয়, সেটা কিন্তু ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। গরিবি হটাও স্লোগানের সাথে পরিকল্পনাটা গৃহীত হয়েছিল কবে না, সেটা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তোমাদের কিন্তু আনসারটা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা আসতে হবে। আমাদের একটা কোশ্চেন এসেছিল মানে এর আগে, যে সেখানে বলা ছিল যে গরিবি হটাও স্লোগানের সাথে পরিকল্পনাটা কোন পরিকল্পনায় গৃহীত হয়েছিল, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম করে ছিল, বা ষষ্ঠ তার মধ্যে ছিল। তো অ্যান্সার কিন্তু হবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, সেটা কি, নাবার্ড। নাবার্ড, এই নাবার্ডটা কি, ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল এগ্রিকালচারাল ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট, এটা কি করে, নাবার্ডটা কি করে না, নাবার্ডটা হচ্ছে আমাদের কৃষি ক্ষেত্র, মানে যেটা প্রাইমারি সেক্টর আছে সেখানে লোন দেয়। এই নাবার্ড কবে গঠন করা হয়েছিল? 1982 সালে। 1982 সালে, তার মানে কি রোল মডেলের পরে, তার মানে কি হচ্ছে বাবু, 1980 থেকে 85, তার মানে কোন পরিকল্পনার আন্ডারে? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে, ঠিক আছে। হ্যাঁ, প্লাস কি আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আর একটা কি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া কবে হয়েছিল? 1980, সেম দুটো সালে হয়েছিল।
1982 তে তাহলে কি হয়েছিল, একটা নাবার্ড হয়েছিল। নাবার্ডটার ফুল ফর্মটা কি, ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট। হ্যাঁ, আর আরেকটা কি হয়েছিল, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া, সেটাও কি হয়েছিল 1982 তে হয়েছিল। বুঝতে পেরেছো? আচ্ছা দেখি, ঠিক আছে, ওকে। এর সম্বন্ধে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবারে দেখো 1985 থেকে 90, এই সময়টা কার সময় চলে আসছে, নট ইন্দিরা গান্ধী, তখন চলে আসছে রাজীব গান্ধীর সময়। তখন কি চলে আসছে, রাজীব গান্ধীর সময়। এই রাজীব গান্ধীর সময় যেটা হয়েছিল, প্রথম কথা 88-এ একটা কি হয়েছিল তোমাদের এক্ষুনি বলে দিলাম, বলো তো কি হয়েছিল 88-এ? ইয়েস, সেবি প্রতিষ্ঠা হয়েছিল। সেবির যেটা হেডকোয়ার্টারটা হচ্ছে মুম্বাইতে বান্দাকুলা কমপ্লেক্সে, যেখানে তোমার সেবি প্রতিষ্ঠা হয়েছিল। সেইটা কবে হয়েছিল, 1988। তার সঙ্গে আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 1988-এ কি করা হয়েছিল, জাতীয় সাক্ষরতা মিশন, ন্যাশনাল লিটারেসি ক্যাম্পেইন, ন্যাশনাল লিটারেসি ক্যাম্পেইন। আচ্ছা, আমাদের একটা কথা বলো তো, এই ন্যাশনাল লিটারেসি ক্যাম্পেইন থেকে আমি একটা কোশ্চেন মনে পড়লো, আমাদের সংবিধানের কত নম্বর সেকশনে 6 থেকে 14 বছর পর্যন্ত ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা বলা হয়েছে? খুব আসে পরীক্ষা, এটা বলো তো। আচ্ছা, বাকিরা আর কেউ বলবে? শুনে রাখো, এটা হচ্ছে 21A-তে। 21A-তে বলা হয়েছে 6 থেকে 14 বছর পর্যন্ত ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। 21A-তে যেটা বলা হয়েছে 6 থেকে 14 বছর পর্যন্ত ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, সেইটাকে নিয়েই আমাদের কি করা হয়েছিল 1988 সালে জাতীয় সাক্ষরতা মিশন। এরকম দুটো সালে একটা পেলাম, আর একটা কি হলো বলো তো 1982-তে। 1982-তে কি হলো বলো, 1982-তে বলো। এখনই তো বললাম, বলো। ইয়েস, ইয়েস, এক্সিম ব্যাংক, এক্সিম ব্যাংক, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া একটা হলো, আর একটা হচ্ছে নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল, তাই না? এক্ষুনি পড়ালাম তো। নাবার্ড কি করে, আমাদের যে এগ্রিকালচার সেক্টরগুলো যেগুলো রয়েছে, এগ্রিকালচার সেক্টরগুলোতে লোন দেয়, ঠিক আছে? আচ্ছা, তো এগ্রিকালচার সেক্টরগুলোতে লোন দেয়, আর একটা হচ্ছে তোমার হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? তাহলে 1988 সালে কি হয়েছিল, জাতীয় সাক্ষরতা মিশন। 1988 সালের 12ই এপ্রিল সেটি প্রতিষ্ঠা হয়েছিল। হ্যাঁ, আর একটা কি হচ্ছে দেখো, নীল বিপ্লব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্লু রেভলিউশন, এইটা সপ্তম পঞ্চবার্ষিকী, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? প্রথম কথা, এটা কি কোশ্চেন আসছে, ব্লু রেভলিউশনটা কার সাথে যুক্ত, এইটা কোশ্চেন আছে, প্রথম কোশ্চেন, ব্লু রেভলিউশনটা কার সাথে যুক্ত? ব্লু রেভলিউশনটা কার সাথে যুক্ত, মৎস্য উৎপাদনের সাথে, মাছের সাথে যুক্ত হচ্ছে ব্লু রেভলিউশনটা। ব্লু রেভলিউশনটা কত সালে নেওয়া হয়, পঞ্চম পরিকল্পনার আন্ডারে। পঞ্চম পরিকল্পনাটা কবে হয়েছিল, না 85 থেকে 90, এই সময়টা হয়েছিল। পঞ্চম পরিকল্পনার আন্ডারে, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে, সরি পঞ্চম কি বলছি, সপ্তম, সরি 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 আমি ভুল করছি, সপ্তম, হ্যাঁ, হুম, সপ্তম, ঠিক আছে? সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে কি করা হয়েছিল, এই নীল বিপ্লব বা ব্লু রেভলিউশনটা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাকে বলো, গ্রিন রেভলিউশন, গ্রিন রেভলিউশন, হু ইজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন, এবং এই গ্রিন রেভলিউশনটা কিসের সাথে যুক্ত? MS স্বামীনাথন। আর এই গ্রিন রেভলিউশনটাতে কি প্রোডাকশন হয়েছিল বলো তো? গ্রিন রেভলিউশনটাতে হচ্ছে হুইট প্রোডাকশন রয়েছে, হুইট প্রোডাকশন।
হুইট প্রোডাকশন হচ্ছে, সেটা হচ্ছে গ্রিন রেভলিউশনটা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বলো, পিঙ্ক রেভলিউশন, পিঙ্ক রেভলিউশন কিসের সাথে যুক্ত? অনিয়ন, অনিয়ন প্রোডাকশনে হচ্ছে রয়েছে। বলো কি বেশ বলে, হোয়াইট রেভলিউশন কিসের সাথে যুক্ত? ইয়াস, হোয়াইট রেভলিউশনটা কিসের সাথে যুক্ত? মিল্কের সাথে। খুব ইম্পর্টেন্ট এগুলো কোশ্চেন, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আর একটা কথা বলো, এক্ষুনি কোশ্চেনটা করলাম তোমাদের, স্মাইলিং বুদ্ধ, স্মাইলিং বুদ্ধ যে অপারেশনটা রয়েছে, ওটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা আন্ডারে বানানো হয়েছিল? স্মাইলিং বুদ্ধ চতুর্থ, স্মাইলিং বুদ্ধ, এক সেকেন্ড দাঁড়াও। হুম হুম হুম, এক সেকেন্ড, ঠিক আছে। স্মাইলিং বুদ্ধ পঞ্চম পরিকল্পনা তো তোমার বাবা বিশ্ব তোমার কি বেশ বলে, উম ওটা তো তোমার তো পরিভাটাও ছিল কিছুটা। এক দুই তিন হয়ে গেল, এক দুই তিন হয়েছে চতুর্থ। ইয়েস, হ্যাঁ, তার সঙ্গেই হচ্ছে 1974 সালে হচ্ছে, 1974 সালে হচ্ছে স্মাইলিং বুদ্ধরা বানানো ছিল 1974। তাহলে এটা হচ্ছে চতুর্থ, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা, ঠিক আছে। ওকে, আচ্ছা আর একটা কি হয়েছিল, 1989-এ কি হয়েছিল, জওহর রোজগার যোজনা চালু করেছিল, JNNU, JNNU, জওহরলাল নেহেরু ন্যাশনাল আর যে সেই জওহর রোজগার আছে সেটা করে। প্লাস 1987 আর একটা কি হয়েছিল দেখো, অপারেশন ব্ল্যাকবোর্ড, অপারেশন ব্ল্যাকবোর্ডটা চালু হয়েছিল, ঠিক আছে। অপারেশন ব্ল্যাকবোর্ড চালু হয়েছিল 1980 এর জাতীয় সাক্ষরতা মিশন, সেবিটা প্রতিষ্ঠিত হয়েছে। আর একটা খুব ইম্পর্টেন্ট এখানে কোশ্চেন পড়িয়ে দিলাম, যে নীল বিপ্লব, নীল বিপ্লবটা কবে হয়েছিল? সপ্তম রয়েছে, ঠিক আছে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা আছে, সেইখানে কিন্তু মৎস্য জিনিসটাকে নিয়ে বানানো হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এবারে কি হচ্ছে, আহ, এইগুলো অতটা বার্ষিক পরিকল্পনা এটা ইম্পর্টেন্ট নয়, এইগুলো একটু পড়ে নেবে তোমরা, আমি তো পিডিএফটা দিয়ে দেবো তোমাদের গ্রুপে। হ্যাঁ, এলপিজি নীতি গঠন করা হয়েছিল, এখানে এত বেশি কিছু ইম্পর্টেন্ট নয়। রাষ্ট্রীয়, হ্যাঁ, এইটা একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো, মিড ডে মিল স্কিম কবে হয়েছিল? মিড ডে মিল স্কিমটা কবে হয়েছিল? 1995-এ, 1995-এ, 1995-এ কি হয়েছিল? মিড ডে মিল স্কিমটা আরম্ভ হয়েছিল। আচ্ছা এটা বলতে পারবে 1995-এ যেটা হয়েছিল, সেই সময় কে প্রধানমন্ত্রী ছিল আমাদের? মিড ডে মিল, অটল বিহারী বাজপেয়ী না? আচ্ছা, আচ্ছা নরসিমা রাওটা কতদিন ছিল গো? নরসিমা রাওটা, নরসিমা রাও 1995 যদি হয়, তাহলে কথা হচ্ছে তোমার 2004, মানে 96, 97, 98, 99, 100, 1998, 98, 8, 5, 13, সম্ভবত 1995-এ ছিল, নরসিমা রাও ছিল। একটু চেক করে নেবে এটা, হ্যাঁ? ঠিক আছে। মিড ডে মিল স্কিমটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে মিড ডে মিল স্কিমটা কোন পরিকল্পনার আন্ডারে বানানো হয়েছিল? মিড ডে মিল স্কিমটা কোন পরিকল্পনার আন্ডারে বানানো হয়েছিল, এবং এই মিড ডে মিল স্কিমের সময় কে প্রধানমন্ত্রী ছিল? ঠিক আছে। মিড ডে মিল স্কিমটা কবে চালু হয়েছিল? 1995 সালে। এবং মিড ডে মিল স্কিমটা হচ্ছে কি হয়েছিল, সেই সময়টা কে প্রধানমন্ত্রী ছিল? ঠিক আছে। আচ্ছা, আচ্ছা বাকি এমনি যেগুলো আছে সেগুলো মোটামুটি একটু পড়ে নেবে, অসুবিধা কিছু নেই। স্যাপ ট্যাপ গুলো রয়েছে। আচ্ছা এইটা হয়, শোনো এইখানে আর একটা, দুটো দুটো খুব ইম্পর্টেন্ট, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কবে চালু হয়েছিল? খুব ইম্পর্টেন্ট। PMGSY কবে চালু হয়েছিল? এটা হচ্ছে 2000 সালে চালু হয়েছিল, ঠিক আছে। 2000 সালে আর কি হয়েছিল? অন্তর্দয় অন্ন যোজনা। আর একটা হচ্ছে 2001 সালে সর্বশিক্ষা অভিযান। আর একটা মনে রাখবে, 2000 সালেই কিন্তু হয়েছিল লতা মঙ্গেশকর ভারতরত্ন পেয়েছিল।
লতা মঙ্গেশকর যখন ভারতরত্ন পায় সেটাও কিন্তু 2000 সালে, ঠিক আছে। আর পিএমজিএসওয়াই অর্থাৎ কি হচ্ছে তোমার প্রথম কথা কি রয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাটা, সেটা 2000 সালে, অন্তর্দয় অন্ন যোজনা আর সর্বশিক্ষা অভিযান, ঠিক আছে। ঠিক আছে, বাকিগুলো, হ্যাঁ বাকিগুলো অতটা সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই, এগুলো একটু মোটামুটি পড়ে নেবে তোমরা, এগুলো অতটা বেশি কিছু নেই, ঠিক আছে। তো এই হলো আমাদের আজকে ক্লাস ছিল, এগুলো মোটামুটি একটু পড়ে নেবে। হ্যাঁ, বলো, কারো কোনো কোয়ারি আছে এখান থেকে, কারো কি জিজ্ঞাসা আছে? হ্যাঁ অবশ্যই পিডিএফ গ্রুপে দিয়ে দেওয়া হবে। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নেই তো? আচ্ছা যদি থাকে তাহলে তোমরা বলতে পারো, ঠিক আছে, আর আমাকে গ্রুপে মেসেজ করতে পারো। এই জিনিসটাকে যখন পিডিএফটাকে দেওয়া হবে, সবাই কিন্তু জিনিসটাকে আগে নোট ডাউন করে নেবে। আর যে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে বললাম সেগুলোকে উপর একটু বেশি স্পেশাল এমফাসাইজ করবো। আমি সব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদের বলে দিয়েছি, কোন কোন জায়গা থেকে কি প্রশ্ন আছে সেগুলোকে বলে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, আগের গুলো কোনটা বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের পিডিএফ, আচ্ছা আগের পিডিএফটা গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে না? একটুখানি একটুখানি গ্রুপে, হ্যাঁ রেকর্ডিংটা, হ্যাঁ রেকর্ডিংটা মনে হচ্ছে দেওয়া হয়নি, কিন্তু পিডিএফটা মনে হয় দিয়ে দেওয়া হয়েছে, একবার গ্রুপটা চেক করবে। পিডিএফটা দেওয়া হয়নি তাই তো, মানে আগের যে ক্লাসটা তাই তো? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে পিডিএফটা আমি দিয়ে দেবো, আর আজকে পিডিএফটাও দিয়ে দিচ্ছি তাহলে, ঠিক আছে। ঠিক আছে দিয়ে দিচ্ছি, আর এরপরে যদি কোনো কোয়ারি থাকে তোমরা আমাকে গ্রুপে মেল করবে। কেমন লাগলো ক্লাস আজকে সবার? ঠিক আছে, ওকে, চলো, ঠিক আছে।